নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মাছ চাষির বাড়িতে আগুন দুবরাজপুরে। তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের মিটিং রাজনগরে। সরকারি বাসের ধাক্কায় আহত বাইক আরোহী। মুরারে ভোটের প্রচারের শতাব্দী রায়। মোদির ব্রিগেড সভায় জেলার বিজেপি কর্মী সমর্থকরা। এবার সংবাদ বিস্তারিত। দুবরাজপুর সংলগ্ন বালিজুড়ি পঞ্চায়েতের দাতিনদিঘির পাড়ে মাছ চাষির বাড়িতে আগুন লাগায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মাছ চাষি তথা দুবরাজপুর ব্লকের বিজেপির সহসভাপতি বিধান ধীবর দীর্ঘ 6 বছর ধরে পুকুরটি মাছ চাষের জন্য লিজ দিয়েছিলেন। এই বাড়িতেই মাছের খাবার, পাম্পসেট, গ্যাস সিলিন্ডার এবং মাছ ধরার সরঞ্জাম সহ আরও অন্যান্য জিনিস রাখা ছিল। গতকাল মধ্যরাত্রে দুষ্কৃতীরা সেখানে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। বিধানবাবু বলেন, প্রায় 2 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তদন্ত শুরু করেছে পুলিশ। রাত্রে নৈশপ্রহরী থাকলেও এরকম ঘটনা ঘটায় অবাক বিধানবাবু। ব্লকের বালিজুড়ি পঞ্চায়েতের দাতিনদিঘি, এই দিঘিটা আমি মালিকের কাছ থেকে 6 বছরের জন্য লিজ নিয়েছি মাছ চাষ করার জন্য। এবং সেই আমার রাত্রেবেলায় যে গার্ডগুলো থাকার পর ওনাদের মুখ থেকে শোনা আমার যে রাত 12টা, আন্দাজ 12টা থেকে 12:30টার মধ্যেই ওনারা পুকুরকাবাতে শুয়ে থাকার পর ওনারা যখন লোক পাহাড় থেকে আমার ক্যাম্পের কাছ থেকে নামে, তখন ওনার দিকে গালাগালি করে, বলে এই শালা সব কোথায় রয়েছিস, তোর মালিক কই, তোর মালিক বিজেপি পার্টি করছে। তো সেই প্রেক্ষিতে ওনারা বুঝতে পারে যে ওনারা গন্ডগোল আছে পার্টি করবে। ওনারা আস্তে আস্তে চলে যাওয়ার পর প্রথমে একবার একটু হালকা আওয়াজ উঠে, একটু বুমের মতন। তারপর পশ্চিম পাড়ে যায়, পশ্চিম পাড়ে থেকে দেখে আমাকে ফোন করে ওনারা। আমি বললাম যে এরকম যখন লোকজন এসছে, কিছু একটা যদি বন্ধ হচ্ছে, তোমরা কাজকে আমার বাড়িকে চলে এসো। নিয়ে ওনারা আমার বাড়িতে যায়, আমি ওনার দিকে খানিক বসি। তারপর একটা বিটকাল একটা আরও জোর আওয়াজ ওঠে, কিন্তু কি আমি ঠিক জানি না। আমি সঙ্গে করলাম যে আমাদের রামকৃষ্ণ রায়মশাই জেলা সভাপতিকে আমি ফোন করি যে আমার দাতিনের এই ব্যাপার আপনার হয়েছে। তো উনি বলে ঠিক আছে, ওই লোকজনগুলো নিয়ে তুমি এসে যেও না, কারণ জঙ্গল মাঝে সাইডে কোনো লোক থাকলে বা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তুমি সকালে ওগুলো তুমি যাবে, দেখবে, দেখে পরে তুমি কী ঘটনা ঘটেছে সেরকম যদি করে তাহলে থানায় তুমি একটা ডায়েরি করবে। এখানে আমি আবার 5টার সময় আসি, এসে দেখি যে এই ঘরটাতে আগুন লাগা রয়েছে এবং সে ভেতরে মালপত্র সব পুড়ে যায়। সেই মালপত্র আমার মাছের খাবার থাকে এবং পাড়ি জাল থাকে 20 পিস, আর 6 পিস গেতুই চটে, আর আপনার গ্যাস সিলিন্ডার, একটা সাইকেল, আর জল পাম্প এবং হাঁড়ি টাড়ি মাছের সরঞ্জাম, এই সকল জিনিসগুলো আমার সব পুড়ে যায়। তাতে আমার আন্দাজ মোটামুটি প্রায় 2 লক্ষ টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়। আবার ছাড়া লাগে আমার, আমি তো বাইরে থেকে লোক নিয়ে আসি, আপনার ওই বর্ধমান থেকে উলবেড়িয়া থেকে বাঙাল নিয়ে আসি মাছ ধরতে।
লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের পক্ষ থেকে আজ বিকেলে রাজনগর ডাকবাংলো ল্যাম্পপোস্ট প্রাঙ্গণে একটি সভার আয়োজন করা হয়। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করেই এই সভার আয়োজন। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, জেলা সংখ্যালঘু সেলের চেয়ারম্যান কাজী ফরজুদ্দিন, রাজনগর ব্লক তৃণমূল সভাপতি সুকুমার সাধু, রাজনগর ব্লকের সংখ্যালঘু সভাপতি শেখ রাজু প্রমুখ। এই সভায় উপস্থিত বক্তাগণ তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। জেলা পরিষদ সদস্য তৃণমূল কংগ্রেসে যেখানেই যাবেন, রূপশ্রী বাংলার মেয়ের বিয়ের জন্য টাকা তুলতে যাবেন, পঞ্চায়েতে সই লাগবে, পৌরসভার সই লাগবে, কি জেলা পরিষদের সই লাগবে, কি কোন বিধায়কের সই লাগবে, সবই তৃণমূলে কোনো অসুবিধা হবে না। আর ওই বিজেপিকে ভোট দিয়ে বিজেপি জিতবেও না, আপনার ভোটটা শুধু শুধু কারণে নষ্ট হবে এবং ওদেরকে আরো একটু বলবে আমরা এই পার্সেন্টেজ ভোটটা পেয়েছি, এইটা বলার অধিকারটা দেওয়া হবে। সুকুমার, কিছু কিছু আমাদের এলাকায় এখনো জলকষ্ট আছে। আমরা বলেছি তুমি দুটো, আমার সীমিত ক্ষমতার মধ্যে দুটো সাবমার্সাল বসিয়ে দাও ট্রাইবেল এলাকায়। তারা নাকি 1-1.5 কিলোমিটার দূরে জল আনতে যাচ্ছে। আমি জানি যে সেখানে ওকে বলেছি করে নিতে, যা খরচা হবে টাকা দিয়ে দাও। সুতরাং রাজনগরের মানুষ ভালো থাকবে, সুখে থাকবে, শান্তিতে থাকবে। রাজনগরের উন্নয়নে যা করার দরকার আমরা করব। আমাদের জেলার সভাপতি অনুব্রত মণ্ডল সেই বার্তাই আপনাদের দিয়েছেন বারবার। সুতরাং আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা জানাই যে আপনারা একটা ভোট যাতে বিজেপিতে না পড়ে, একটা ভোট যাতে সিপিএম এ না পড়ে, একটা ভোট যাতে কংগ্রেসে না পড়ে। মনে রাখতে হবে বাংলায় আমরা ক্ষমতায় আছি, তৃণমূল কংগ্রেস আমরা থাকবো। বীরভূম জেলায় 167টা গ্রাম পঞ্চায়েত আমরা। উত্তম মণ্ডল ও খান আরশেদের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, রাজনগর। মোহাম্মদবাজারের আঙারগড়িয়ায় সরকারি বাসের ধাক্কায় গুরুতর আহত এক বাইক আরোহী। জানা যায় আজ 3:30 নাগাদ একটি সরকারি বাসের ধাক্কায় গুরুতর আহত হন বাইক আরোহী বাসুদেব মাহারা। তার বাড়ি মোহাম্মদবাজারের কুলিয়া গ্রামে। তাকে প্রথমে আশঙ্কাজনক অবস্থায় মোহাম্মদবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। সেখান থেকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কি নাম বলে? কি নাম? বললে হবে এরকম গাড়ি না রেখে গাড়ি করছেন না না দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, মোহাম্মদবাজার। আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডে জনসভায় ব্যস্ত নেতা কর্মীদের নিয়ে। বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডলকেও সেই সভাতে দেখা যায়। কিন্তু বীরভূম কেন্দ্রের দুবারের সাংসদ এবং তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়কে দেখা গেল আজ মুরারই 1 নম্বর ব্লকের পলসা পঞ্চায়েতের রতনপুর মাঠে ও মহুরাপুর গ্রামে ছোট ছোট জনসভা করে ভোট প্রচার করতে। তাকে দেখার জন্য স্থানীয় মানুষের ভিড় উপচে পড়ে। তাই বলতে পারি যে 100 ভাগের 100 ভাগ এমপি হিসেবে কাজ করা হয়েছে। এগুলো বলার কারণ যে কাজ করেছি তার প্রমাণ হিসেবে। এগুলো বলার কারণ যে আপনারা ভোট দিয়ে ভুল করেন, আপনারা ভোট দিয়ে এমপির কাছে চান, আমাদের মিউনিসিপ্যালিটির কাছে কারা ভোট দিয়ে যায়, তৃণমূলের কর্মীরা। কাদের কাছে নিয়ে যায়, তৃণমূলের লোকের কাছে। তার মানে যে
কাজের উপকার করছে, যার কাছে নিয়ে যাচ্ছে তারা সবাই করে। আমি সারা বছর দেয়ালে একটা লিখে ফেললাম, আর্টিস্টকে দিয়ে নাম লিখে ফেললাম, একটা স্টেজ বানিয়ে ফেললাম, এসে বললাম ভোট দিন, 4টে লোককে নির্বাচিত করলাম, তা কিন্তু নয়। আমরা সারা বছর থাকছি, সারা বছর কাজ করছি, সুতরাং আমরা ভোট চাইতে, আমরা ভোট কাজ করে বসে দিয়ে চাইছি। আপনাদেরকে সবুজ সাথী সাইকেল দিয়েছে, কতবার করে মোবাইলে পড়াশোনার জন্য কন্যাশ্রীর টাকা দিয়েছে, বিয়ের জন্য। আমি তো বিদেশ থেকে আসিনি, আমি তো এই পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমি তো এই পশ্চিমবঙ্গের নাগরিক। তাতে আমি জানি কি দিয়েছে, কি পেয়েছি, আর কি দিচ্ছে, কি পাচ্ছি, দুটো জানা আছে। সুতরাং আমরা কাজ করেছি, আমরা কাজ করছি, আমাদের সরকার কাজ করছে। তা ভোট দেবে 29 তারিখ সকাল সকাল বুথে পৌঁছবে, দেখবেন জোড়া ফুলের চিহ্ন আছে আর শতাব্দীর এক ছবি আছে। আমার ছবি দেখে জোড়া ফুলের চিহ্নে ভোট দিলে তবেই আমরা জয়ী হব, তবেই মমতা ব্যানার্জি শক্তিশালী হবে, তবেই। সৌগত মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি মোরারই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি স্বপ্ন দেখছেন নতুন বাড়ি তৈরি করার, কিন্তু বুঝে উঠতে পারছেন না ঠিক কোথায় গেলে সঠিক জিনিসের সন্ধান পেতে পারেন? আপনার স্বপ্নের ছবিতে রং ভরে দিতে সাথে আছি আমরা, তেওয়ারি হোম ডেকর। তেওয়ারি হোম ডেকর এখানে রয়েছে বিভিন্ন ধরনের উন্নত মানের মার্বেল, টাইলস, রং ও স্যানিটারি ফিটিংস, যা আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে সম্পূর্ণরূপে সাহায্য করবে। যোগাযোগের ঠিকানা সাতকিন্দুরি, দুবরাজপুর, বীরভূম। মোবাইল নাম্বার 9732218201। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের ICDS প্রকল্পে সুপারভাইজার পদে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন দ্বারা নিয়োগের জন্য সরাসরি বা ডাইরেক্ট নিয়োগের ক্ষেত্রে অনলাইন রেজিস্ট্রেশন এবং অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 14ই মার্চ 2019, শেষ হবে 16ই এপ্রিল 2019 রাত 12টা। অঙ্গনওয়াড়ি কর্মী বা কেস ওয়ার্কার পদে নিযুক্ত প্রার্থীদের প্রমোশনের ভিত্তিতে নিয়োগের ক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 18ই মার্চ 2019, শেষ হবে 15ই এপ্রিল 2019। সঠিক ও নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করার জন্য সত্বর যোগাযোগ করুন। সন্দীপ কেবল অ্যান্ড ইন্টারনেট, রবীন্দ্রপল্লী, রাধিকা রঞ্জন মার্কেট, রুম নাম্বার F8, দ্বিতীয় তল, শিউরি, পিন নাম্বার 731101, বীরভূম। মোবাইল নাম্বার 9800850474। ফিরে এলাম বিরতির পর। আজ কলকাতার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল। সেই সভায় যোগ দিতে গতকাল রামপুরহাট মহকুমার বিজেপি কর্মীরা রাত্রি 12টা 40 মিনিটে রামপুরহাট স্টেশন থেকে স্পেশাল ট্রেনে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। উল্লেখ্য, শিলিগুড়িতে প্রধানমন্ত্রী একটি সভা সেরে কলকাতায় ব্রিগেডে একটি নির্বাচনী সভা করেন, যেখানে বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী দুধকুমার মণ্ডল সহ বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন। সৌগত মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি রামপুরহাট। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।